হ্যালো এভরিওয়ান, সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আমার এই চ্যানেলকে তোমরা যারা ফলো করো তাদের একটি বড় অংশ কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। যেহেতু আমি আমার চ্যানেলে আরআরবি জেই, ডব্লিউপিএসসি জেই বা এইসব ধরনের ভিডিও বানাই, তো সাধারণত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাই আমাকে ফলো করে। এবং যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, যারা আমার সঙ্গে অলরেডি যুক্ত আছে, আরআরবি জেই প্রিপারেশন নিচ্ছে, অথবা যারা এমনি আমাকে ফলো করে, তাদের মধ্যে একটা কমন প্রবলেম আছে, যেটা আমার অনেকেই মেসেজ করে এবং আমার ভিডিওর তলায় কমেন্ট করে জিজ্ঞাসা করে যে আমাদের টেকনিক্যাল সাবজেক্ট আমরা কী করে প্রিপারেশন করব, অথবা তোমরা তোমাদের টেকনিক্যাল সাবজেক্ট কী করে প্রপার ওয়েতে রিভিশন দেবে, প্রপার ওয়েতে পড়বে, সেটা নিয়ে অনেকেরই খুব ডাউট থাকে এবং অনেকে পড়তে পারে না। টেকনিক্যাল পড়া শুরু করে, কিন্তু দুটো সাবজেক্ট পড়ার পরে 3 নম্বর সাবজেক্ট যখনই ধরে তখন প্রথম সাবজেক্টটা অলরেডি ভুলে যায় এবং প্রপার ওয়েতে তারা রিভিশন করতে পারে না, ল্যাক করে। সেজন্য যখন তারা তাদের সিলেবাস কমপ্লিট করে, তাদের সবসময় মনে হয় যেন তাদের সিলেবাসটা ভালো করে কমপ্লিট হয়নি, এবং যখন তারা টেস্ট সিরিজ দেয়, পুরো সিলেবাস কমপ্লিট করার পরেও কিন্তু 40, 45, 50% নম্বরে গিয়েও কোথাও না কোথাও আটকে যায়। এবার কিছু কিছু স্টুডেন্ট আছে তারা 70-75% স্কোর করছে। আমি ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেনের কথা বলছি, খুব ইজি কোশ্চেনের কথা বলছি না, একটা মডারেট টু স্ট্যান্ডার্ড কোশ্চেনে কিছু কিছু স্টুডেন্ট আছে 70% স্কোর টাচ করে দেয়, আবার কিছু কিছু স্টুডেন্ট আছে 50% স্কোরে আটকে যাচ্ছে। দুজনে অথচ পুরো সিলেবাস কমপ্লিট করেছে, দুজনে 1 থেকে 1.5 বছর পড়াশোনার পিছনে দিয়েছে। তো যে 50-55% নম্বর পাচ্ছে বা তার থেকেও কম নম্বর পাচ্ছে, তারা 1 বা 1.5 বছর প্রিপারেশনে কী ভুল করেছে এবং কী কী উপায় তারা পড়লে, কী কী উপায় তারা রিভিশন দিলে তারাও 70% যে স্কোর, যেটা আমি বলছি একটা টেকনিক্যালের জন্য ভালো স্কোর, সেটা তারা অ্যাচিভ করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি সেই নিয়েই ডিসকাশন করেছি। তো ভিডিওটা একবার শেষ অবধি দেখো, এবং আমি যে যে স্টেপ বলে দিয়েছি, যে যে রিভিশন পদ্ধতি বলে দিয়েছি, সেগুলো তোমরা ফলো করতে পারো, তাহলে তোমরাও দেখবে 1 বছর প্রিপারেশন করার পরে এত রেডি হয়ে যাবে যে ইজিলি 70% স্কোর টেকনিক্যাল সাবজেক্টে তোমরা করতে পারবে। তোমরা যে কোনো স্ট্রিমের হতে পারো, সিভিল হতে পারো, মেকানিক্যাল হতে পারো, ইলেকট্রিক্যাল হতে পারো, অথবা ইলেকট্রনিক্স হতে পারো, ম্যাটার করে না। তো নমস্কার বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস, আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আরও করে দিতে চাই। আরআরবি জেই 2025-এর জন্য আমি অলরেডি অনেক স্টুডেন্টের গাইড করছি, যাতে তারা আরআরবি জেই 2025 এক্সামটা সিকিওর, নিজেদের একটা স্কোর সিকিওর করতে পারে এবং নিজেদের একটা সিট সিকিওর করতে পারে। তো তোমরা যদি চাও আমার সঙ্গে আমার পার্সোনাল গাইডেন্সে প্রিপারেশন করতে আরআরবি জেই 2025-এর জন্য, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। আমার টেলিগ্রাম আইডি ERRBSSC, আমি লিখে দিচ্ছি আমার টেলিগ্রাম আইডি, ঠিক আছে? আমাকে টেলিগ্রামে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই টেলিগ্রামে ERRBSSE, এবং আমি তোমার সঙ্গে তারপরে ডিটেলসে কথা বলে নেবো আমি কী করে গাইড করবো কি না করবো, বা আমার গাইডেন্স সম্বন্ধে পুরোনো আরও ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো, ঠিক আছে? কেউ যদি ইন্টারেস্টেড থেকে থাকো আরআরবি জেই 2025 একবারে বেসিক থেকে শুরু করে প্রিপারেশন করার জন্য, তাহলে চাইলে আমার সঙ্গে প্রিপারেশন করতে চাইলে এখানে অবশ্যই কন্ট্যাক্ট করো। তাহলে চলো আবার আমাদের মেন টপিকে ফিরে আসা গিয়ে, টেকনিক্যাল সাবজেক্ট পড়তে কতটা সময় লাগে এবং বেস্ট সোর্স তোমাদের কি টেকনিক্যাল সাবজেক্ট পড়ার জন্য হওয়া উচিত, স্টার্টিংয়ের বেস্ট সোর্স, ঠিক আছে? প্রথমে কতটা সময় লাগবে একটা টেকনিক্যাল সাবজেক্ট বা পুরো একটা টেকনিক্যাল তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করার জন্য। তো মোটামুটি একটা স্টুডেন্ট যে কলেজে পাস আউট করেছে, একটা মোটামুটি খুব ভালো স্টুডেন্ট আমি বলছি না, মোটামুটি পড়ে তারা পাস আউট হয়েছে, এবং সে যদি চায় আমি একটা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন করব, একেবারে 0 থেকে শুরু করব, তাহলে 10 থেকে 12 মাস কিন্তু লাগে টেকনিক্যালটা ভালো করে প্রিপেয়ার করার জন্য। কেউ যদি মনে করে যে 3, 4, 5 মাসে পরে আমি কোনো টেকনিক্যাল এক্সাম ক্লিয়ার করে দেবো, আমার আগের কোনো টেকনিক্যাল প্রিপারেশনের কোনো এক্সপিরিয়েন্স নেই বা কলেজে আমি ভালো করে পড়িনি, কোনোদিনও 4-5 মাসে কিন্তু টেকনিক্যাল সাবজেক্ট প্রিপেয়ার করা পসিবল নেই। এত বেশি আমাদের টেকনিক্যাল সাবজেক্ট আছে, সেটা সব স্ট্রিমের কথাই বলছি, সিভিলের কথা শুধু আমি বলছি না এখানে। এত বেশি টেকনিক্যাল সাবজেক্ট আছে, সেটা 10 থেকে 12 মাস মিনিমাম লাগবে একটু ভালো করে টেকনিক্যাল প্রিপেয়ার করার জন্য। আমি যে স্কোরটা তোমাদেরকে বলছি 70% স্কোর, সেটা তোমাদের অ্যাচিভ করতে হয়, তাহলে কিন্তু এই সময়টা তোমাকে দিতেই হবে। এর থেকে কম সময় দিলে তোমরা পারবে না। অনেক কোচিং ইনস্টিটিউট আছে যারা হয়তো বলে যে আমি 3 মাস, 4 মাস, 5 মাসে তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেবো। 3, 4, 5 মাসে যারা অলরেডি অনেকদিন ধরে পড়ছে, যারা টাচ আছে, তারা হয়তো রিভিশন দিয়ে নেবে একবার ভালো করে। তুমি যদি বিগিনার হয়ে থাকো 3, 4 মাসে, কোনো 5 মাসে কোনো দিনও পসিবল নাই। এবং তোমাকে টেকনিক্যাল সাবজেক্ট পড়তে কতটা সময় লাগবে সেটা সম্বন্ধে তোমাদের আইডিয়া আমি দিচ্ছি। আগে যদি অনেক ভিডিওতে আমি বলেছি। তো মোটামুটি ধরো একজন জেই বা স্টেট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে তুমি প্রিপারেশন করছো, আরআরবি জেই হতে পারে, এসএসসি জেই হতে পারে, বা ডব্লিউপিএসসি এই জেই, তোমাকে মোটামুটি যেই কোচিং ইনস্টিটিউটে তুমি পড়বে যেন 550 থেকে 600 ঘন্টা মিনিমাম তোমাকে শুধু পড়ানোর পিছনে দেয়। 200, 250, 300 ঘন্টায় যারা পড়ায় তাদেরকে স্কিপ করার চেষ্টা করো। 200, 250, 300 ঘন্টায় টেকনিক্যাল কোনো কমপ্লিট হবেই না, হওয়া পসিবল নয়। মিনিমাম 550 থেকে 600 ঘন্টা আমি বললাম, ঠিক আছে? মোটামুটি সবারই 10, 12টা, 14টা টেকনিক্যাল সাবজেক্ট থাকে, এবং 550 থেকে 600 ঘন্টা কোনো একটা কোচিং ইনস্টিটিউট যদি ভালো করে পড়ায়, প্রত্যেকটা টপিক টাচ করে, ডিটেলসে পড়ায়, তার 550 থেকে 600 ঘন্টা লাগবেই লাগবে। তো
কোনো কোচিং ইনস্টিটিউট যদি তার থেকে কম সময় দেয় 280-300 ঘন্টা, সেগুলো সবার আগে তোমরা অ্যাভয়েড করবে, ঠিক আছে? এবং যেই কোচিং ইনস্টিটিউট তোমাকে এতটা সময় মিনিমাম দিচ্ছে সেই সব কোচিং ইনস্টিটিউট তোমরা ফলো করবে। যেমন আমাদের একটা কোচিং ইনস্টিটিউট আছে সিভিলের জন্য খুব ভালো, মেড ইজি, তারা যখন পড়ায় একটু ফিস বেশি নেয়, কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট খুব ডিটেলসে পড়ায় এবং প্রত্যেকটা টেকনিক্যাল সাবজেক্টের পিছনে যথেষ্ট টাইম দেয়, ঠিক আছে? তাদের কোর্স যত একটা স্ট্যান্ডার্ড কোর্স, যারা অ্যাফোর্ড করতে পারে তাদের মেড ইজিতে পড়া উচিত, কারণ টিচাররা সেখানে 1 নম্বর খুব ভালো, ঠিক আছে? তো এটা হলো কত ঘন্টা, এবং সেটা যদি যখন তুমি পড়বে 550-600 ঘন্টার টেকনিক্যাল লেকচার তুমি যখন পড়বে, ওটা পড়ে যদি তুমি অনলাইনেও দেখো, ওটা পড়বে, নিজের হ্যান্ড রিটেন নোটস বানাবে। আরেকটা কথা, সবসময় নিজের হ্যান্ড রিটেন নোটস বানাবে, কোনোদিনও পিডিএফ প্রিন্ট আউট করে পড়বে না, এতে তুমি কিন্তু বাকিদের থেকে পিছিয়ে পড়বে। যে 12 বা 14টা সাবজেক্টে হ্যান্ড রিটেন নোটস বানাবে, সময় তোমার ডবল লাগতে পারে, কিন্তু যে একবার হ্যান্ড রিটেন নোটস বানাবে সে তোমার কম্পিটিটর থেকে 10-15% অলরেডি এগিয়ে যাবে, ঠিক আছে? তুমি বাকিদের থেকে অলরেডি অনেকটা এগিয়ে, যখন হ্যান্ড রিটেন নোটস বানাতে পারতেই অলরেডি এগিয়ে যাবে। তো তোমাকে তখন ভাবতে হবে না, এবং তোমার যে পার্থক্যটা তুমি যখন 1 বছর পরে যখন টেস্ট সিরিজ দেবে তখন বুঝতে পারবে যে আমি ওদের থেকে কতটা এগিয়ে আছি, ঠিক আছে? তো হ্যান্ড রিটেন নোটস অবশ্যই বাড়াবে। হ্যান্ড রিটেন নোটস বানাতে সম্পূর্ণ নোট করতে এবং পড়তে তোমার হয়তো এটা তোমার সময় লেগে যেতে পারে প্রায় ডবল। যদি 600 ঘন্টার টিচার তোমাকে পড়ানোর পিছনে দেয়, তোমার সাথে নোটস বানিয়ে বুঝে রেডি করতে 12-1300 ঘন্টা লিখতে পারে, ঠিক আছে? তো সময় কতটা লাগলো? 12-1300 ঘন্টা। আমি পাশে লিখছি, তোমার সময় লাগলো 1200-1300 আওয়ার্স। এই সময়টা তোমার লাগলো শুধু টিচারের লেকচার দেখবে, বুঝবে এবং হ্যান্ড রিটেন নোটস বানাবে। তারপরে পার্টটা হলো আছে রিভিশন এবং টেস্ট সিরিজ প্র্যাকটিস। তোমার রিভিশন এবং টেস্ট সিরিজ প্র্যাকটিস করতে 1 বছরের মধ্যে তোমার সময়টা লাগতে পারে আরও তোমার 700-800 ঘন্টা টেস্ট সিরিজ এবং রিভিশন প্র্যাকটিস, তো প্লাস 700-800 আওয়ার্স, ঠিক আছে? এটা তোমার শুধু লাগবে টেস্ট সিরিজ প্লাস প্র্যাকটিস। তো আলটিমেটলি তোমার যে সময়টা লাগবে সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি 2000 আওয়ার্স, ঠিক আছে? 2000 আওয়ার্স এটা তোমার প্রিপারেশনের জন্য লাগবে, যদি একটা টেকনিক্যাল তোমার স্ট্রিম ভালো করে প্রিপেয়ার করতে হয়, পুরাকে টেকনিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স যেখান থেকে বিলং করো না কেন। এটা 100-150 ঘন্টা আপ ডাউন হতে পারে স্ট্রিম টু স্ট্রিম, কিন্তু তার নয়, মোটামুটি 1900-2000 ঘন্টা তোমাদের সবারই লাগবে ভালো করে প্রিপেয়ার করতে গেলে, যেখানে তুমি গিয়ে 70% স্কোর কিন্তু ইজিলি করতে পারো। এই সময়টা তোমাকে দিতে হবে। এবার যদি এই সময়টা তুমি ভাবো যে 1 বছরে কমপ্লিট করবে, ঠিক আছে? 1 বছরে 365 দিন হয়, 365 দিনের মধ্যে তোমার ধরো 30 দিন এদিক সেই করে বাদ যাবে। 30 দিন যদি বাদ যায়, তোমার আমি ধরে নিচ্ছি তুমি এটা 330 দিনেই কভার করতে চাও, মানে কভার করতে 330 দিন লেগে যাবে, ঠিক আছে? তো 330 দিন যদি এটা কভার করলে পার ডে কত সময় লাগছে দেখে নাও। পার ডে যদি তোমার হয় মোটামুটি পার ডে 6 ঘন্টা মতো তোমার লেগে যাবে। একবার হিসাব করে তোমার 6 ঘন্টার আশেপাশে আসছে যে পার ডে দাও, অ্যাপ্রক্সিমেট 6 আওয়ার্স তোমাকে পার ডে সময় দিতে হবে, 6 আওয়ার্স অনলি টেকনিক্যালে। এটা কি তুমি পড়লে, পড়ার পরে নোটস করলে, রিভিশন দিলে, টেস্ট দিলে, সব কিছু ক্যালকুলেট করে বলা আছে 6 ঘন্টা তোমাকে পার ডে অন অ্যান অ্যাভারেজ দিতে হবে যদি 1 বছর তুমি টেকনিক্যাল রেডি করতে চাও, ঠিক আছে? এটা করলে তোমার খুব ভালো রেডি হয়ে যাবে এবং এতটা সময় তোমার লাগবে। এর থেকে কম সময় দিলে টেকনিক্যাল ভালো করে রেডি হবে না, এবং তোমার যেসব টেকনিক্যাল এক্সাম আছে, যদি আরআরবি যেই দাও, এসএসসি যেই দাও, তুমি কিন্তু টেকনিক্যাল পেপারে ল্যাক করে ফেসে যাবে, বাকি এর থেকে ল্যাক করে যাবে। এবং তুমি যে তোমরা যে ভাবছো 40, 45, 50 কেন পাচ্ছি, কেন আমি কি বলে 70 বা 75 স্কোর করতে পারছি না টেকনিক্যালে, তার কারণ এটাই তোমরা প্রথমবার পড়ার সময় এই সময়টা প্রপার দাওনি। এবার এটা হয়তো সময় দেওয়া বা কোচিং তোমার ইনস্টিটিউটের কথা আমি বলে দিলাম, ঠিক আছে? আমিও সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যালদের পড়াই, যারা কলেজে পড়ো, যে আমার একটু সময় বেশি লাগছে, তো আমি এখন যারা রিসেন্ট পরীক্ষা হবে তাদেরকে আমি আর বলবো না। যারা কলেজে পড়ো 1-2 বছর পরে এক্সাম দেবে, তারা যদি আমার সাথে প্রিপারেশন করতে চাও তো আমার সঙ্গে কানেক্টেড হতে পারো। আমার স্যাম্পল টেকনিক্যাল লেকচার ইউটিউবে অ্যাভেলেবেল আছে। যারা সিভিল স্টুডেন্ট তাদের কথাই বলছি, তোমরা সেখান থেকে চেক করে দেখতে পারো, এবং তারপরে যদি মনে হয় যে তোমরা আমার টেকনিক্যাল লেকচার প্রিপারেশন করতে চাও আমার সঙ্গে, তাহলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? কন্ট্যাক্ট করলে আমরা টেলিগ্রাম আইডি আগেই দিয়ে দিয়েছি, ERRB SSC, ওরা কন্ট্যাক্ট করবে। এটা আসলে তোমার পড়ার কতটা সময় লাগবে। এবার নেক্সট হলো যেটা আমাদের মেইন টপিক, রিভিশন কি করে করবে, ঠিক আছে? রিভিশন আমি দুটো পার্টে ভাগ করছি, ঠিক আছে? রিভিশনকে আমি দুটো পার্টে ভাগ করছি। একটা কি রিভিশন, তোমার নেক্সট পেজে যাচ্ছি, চলো, ঠিক আছে? রিভিশন আমি দুটো পার্টে ভাগ করছি। একটা পার্ট যেটা আমার অনগোয়িং সাবজেক্ট, যেটা তোমার চলছে না, পড়ছো, ঠিক আছে? অনগোয়িং সাবজেক্ট। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে তোমার যে সাবজেক্ট তোমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? অনগোয়িং সাবজেক্ট, একটা হলো কমপ্লিটেড সাবজেক্ট। কমপ্লিটেড সাবজেক্ট। অনগোয়িং সাবজেক্ট বলতে কি, তুমি ধরো কাল থেকে পড়াশোনা শুরু করলে আমার ভিডিও দেখার পরে, তো প্রথমে তুমি তোমার একটা সাবজেক্ট চুজ করবে, এই সাবজেক্টটা আমি পড়বো, ঠিক আছে? যে সাবজেক্টটা পড়ছো সেটা হচ্ছে অনগোয়িং সাবজেক্ট। কমপ্লিটেড সাবজেক্ট কি, তুমি 4 মাস ধরে পড়ছো, তোমার 2 বা 3টে টেকনিক্যাল সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে নেক্সট সাবজেক্ট তুমি পড়ছো,
তো যেই তোমার 2টো বা 3টে সাবজেক্ট পড়া হয়ে গেছে সেটা হলো তোমাদের কমপ্লিটেড সাবজেক্ট। এবার আমি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের এক্সাম্পল দিয়ে তোমাদের বলতে পারো না, সব সাবজেক্ট সম্বন্ধে আইডিয়া নেই, আমি সিভিলের এক্সাম্পল দিয়ে বলছি, বাকিরাও তোমাদের সঙ্গে কম্পেয়ার করে দেবে, ঠিক আছে। এবার যদি আমি সিভিল ধরি, তুমি ধরো একজন স্টুডেন্ট কাল থেকে পড়াশোনা শুরু করলে, ঠিক আছে। কাল থেকে যখন পড়াশোনা শুরু করছো, সবার আগে তুমি অ্যানালাইসিস করবে যে তোমার যেসব এক্সাম হচ্ছে, সিভিল যদি ধরো, সিভিলের এক্সাম ছেলেরা কী কী এক্সাম দেয়, আরআরবি যেই, এসএসসি যেই, ডব্লিউপিএসসি যেই বা এই এসব এক্সামে দিয়ে থাকে, অথবা যারা একটু ভালো আছে এম করবে তারা গেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস আছে, যেছাড়া নর্মাল স্টেট লেভেলের এক্সামে ডব্লিউপিএসসি এই, তারপরে ডব্লিউপিএসসি যেই, আরআরবি যেই, এসএসসি যেই, এই এক্সামগুলো সবাই টার্গেট করে। তো এক্সামগুলো টার্গেট করলে তোমরা যদি অ্যানালাইসিস করো ওভারঅল, তোমরা দেখতে পারবে যেই সাবজেক্টগুলো আমাদের বেশি ওয়েটেজ করা করে তার মধ্যে 2-3টে সাবজেক্ট আমি নাম বলছি, ঠিক আছে। তার মধ্যে যদি 2-3টে সাবজেক্ট হয়, সব থেকে প্রথমে 1 নম্বর হলো বিএমসি, ঠিক আছে, সয়েল অ্যান্ড ফাউন্ডেশন, সয়েল প্লাস ফাউন্ডেশন, ঠিক আছে। 3 নম্বর যদি দিই আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। 4 নম্বর যদি লিখি স্ট্রেংথ অফ মেটেরিয়াল, অনেক মানে স্ট্রেংথ অফ মেটেরিয়াল ইম্পর্টেন্ট নয়, খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা বেসিক আর ভালো টপিক। পুরো আমাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বেসিক বলতে পারো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স প্লাস স্ট্রেংথ অফ মেটেরিয়াল, স্ট্রেংথ অফ মেটেরিয়াল ভিতরে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইনক্লুড আছে, আমি ধরে নিচ্ছি। এগুলো আমাদের সাবজেক্ট, ঠিক আছে। তো এর মধ্যে আমি অনগোয়িংয়ে প্রথমে ধরো তোমরা শুরু করলে বিএমসি, ঠিক আছে, যেটা প্রথম সাবজেক্ট তোমরা শুরু করছো অনগোয়িং সাবজেক্টের বিএমসি। কাল থেকে তোমরা বিএমসি পড়া শুরু করলে, এবার বিএমসি কী করে পড়বে, কী করে রিভিশন দেবে, ঠিক আছে। এবার যেটা বললাম, ধরো এবার তোমরা অন অ্যান অ্যাভারেজ টেকনিক্যাল 5 ঘন্টা পড়বে, আমি এখন লিখছি অন অ্যান অ্যাভারেজ, কাল থেকে তুমি 5 আওয়ার পড়বে প্ল্যান করলে, 5 আওয়ার্স পড়বে। তোমরা যখন আগে কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেছে, আমি এটা ধরে নিচ্ছি কোচিং ইনস্টিটিউট পড়ছো, বা কাল থেকে তোমরা অ্যাডমিশনে পড়া শুরু করলে, টিচাররা সেখানে পড়েছে, লাইভ লেকচার হতে পারে, রেকর্ডেড লেকচার দেখতে পারো, ঠিক আছে। ধরো কমপ্লিট বিএমসি করানো হয়ে গেছে, তোমার কাছে রেকর্ডেড ফর্মে বিএমসির লেকচার আছে। এবার তুমি কি করলে, প্রথম দিন কালকে শুরু করলে ফ্রেশ মাইন্ডে বসলে, তোমার কাছে একটা ফ্রেশ নতুন খাতা থাকবে, আগে যা পড়েছিল কম বেশি সব ভুলে যাও, ফ্রেশ খাতা নেবে, খাতা নিয়ে শুরু করবে। টিচার যা পড়াচ্ছে পুরো পড়লে, বুঝলে, প্রপার নোটস বানালে, যা যা টিচার বলছে যা যা লেখাচ্ছে বোর্ডে প্রপার হাতে লিখে নোটস বানাবে, পিডিএফ না, সবসময় পিডিএফ স্কোর করবে, মানে স্কিপ করবে। তোমার টার্গেট হবে প্রপার হাতে লিখে নোটস বানানো, প্রত্যেকটা পয়েন্টকে নোট করে করে লেখা। টিচার অনেক সময় অনেক কিছু বলে, ক্লাসে লেখা না, যেগুলো তোমার মনে হচ্ছে টিচার বলেছে, আমি নোটটুকু যেটুকু লিখেছি সেটা আমি পরে ভুলে যেতে পারি। তো বাংলায় বা তোমার যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল, তুমি ইংলিশেও কমফোর্টেবল হতে পারো, তোমার ল্যাঙ্গুয়েজে তুমি ভালো করে সেই জিনিসটাকে লিখে নেবে, যে টিচার এইটা এইভাবে বুঝিয়েছিল, তোমার মতো করে লিখে নেবে। নোটসটা তোমার নিজস্ব, তুমি সেটা রিভিশন দেবে, তুমি কোন ল্যাঙ্গুয়েজে লিখলে, কীভাবে লিখলে ম্যাটার করে না, তুমি যাতে সেকেন্ড টাইম যখন রিভিশন দেবে তখন বুঝতে পারো, সেটাই বেশি ম্যাটার করে। তো প্রথম দিন যেটা হলো ডে 1, এটা আমি করে লিখছি, ডে হিসাবে লিখছি, ঠিক আছে। এটা আমাদের ডে 1 2 3 4 5, ঠিক আছে। 1 উইকের আমি লিখছি, ধরো 6 7, 1 উইক আমি লিখছি, ঠিক আছে। 1 উইকে তোমাদের লিখছে, তোমাদের আইডিয়া বেসিক পুরো জিনিসটাও ক্লিয়ার হবে। ডে 1 প্রথম দিন করলে, ফ্রেশ মাইন্ডে শুরু করলে, নোট করে লিখলে, মোটামুটি তোমরা 1 লেকচার 1.5 লেকচার ধরো কমপ্লিট হলো, তোমার একটা টার্গেট নিয়ে করছে এতক্ষণ পড়বে। এবার লেকচার যদি বড় বড় হয়, দেখো তোমার 3-3.5 ঘন্টার লেকচার, সেটা করতে করতে তোমার প্রায় 5 ঘন্টা লেগে যাবে। তোমার এই ছোটো ছোটো লেকচারে 1-1.5 ঘন্টায় 2টো লেকচার একদিনে কমপ্লিট করে নিলে, এরকম করে মোটামুটি প্রথম দিন 5 ঘন্টা সম্পূর্ণ পড়লে, ঠিক আছে। এটা তুমি ফুল স্টাডি প্লাস নোট মেকিং, এটা কতক্ষণ করলে, তোমার এটা করতে করতে মোটামুটি ধরো 4 ঘন্টা 40 মিনিট লেগে গেল, ঠিক আছে। 4 ঘন্টা 45 মিনিট, এতটা সময় তোমার লেগে গেল, 4 ঘন্টা 45 মিনিট। যেটা তুমি সঙ্গে সঙ্গে পড়লে, নোট করলে 4 ঘন্টা 40-45 মিনিট, 5 ঘন্টাও লেগে যেতে পারে, অসুবিধা নেই। যেই পড়া শেষ হলো, তুমি সকাল ধরো 6টা থেকে পড়া শুরু করেছো, 11টা অবধি টানা পড়লে, 4.5-5 ঘন্টা পড়লে, অথবা তুমি 6টা থেকে 9টা অবধি পড়েছিলে, 15 মিনিট ব্রেক নিয়ে তারপর আবার 2-2.5 ঘন্টা পড়েছিলে, ঠিক আছে। পড়ে তোমার যেই শেষ হলো, একটা তুমি বুঝতে পারলে আমার টেকনিক্যাল এই জায়গায় গিয়ে শেষ হচ্ছে, ব্রেক হচ্ছে, সেই দিনই যতটা তুমি পড়লে ততটাকে সঙ্গে সঙ্গে তোমার হবে ইমিডিয়েট রিভিশন। এটা তোমার হলো ইমিডিয়েট রিভিশন, আমি লিখছি, ঠিক আছে। ইমিডিয়েট রিভিশন, যতটা পড়লে ইমিডিয়েট রিভিশন করবে, হয়ে গেল। তাহলে তোমার জিনিসটা দেখবে সারাদিন যা পড়লে ওভারভিউটা 10 মিনিটে 5 ঘন্টা পরে একবার চোখ বুলে দিতে পারলে, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি সারাদিন যেটা পড়লে পড়ার শেষে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট রিভিশনটা তো খুব ইম্পর্টেন্ট, এটা ওটাকে স্কিপ করবে না, ইমিডিয়েট রিভিশনের ক্ষেত্রে, ঠিক আছে।
বই খাতা বন্ধ করলে বাকি সবাই নন টেকনিক্যাল যেমন পড়ছো, আমি এখানে নন টেকনিক্যালে ফোকাস করছি না, আমি শুধু টেকনিক্যালটাই বলছি। পড়লে কমপ্লিট হয়ে গেল। ডে 2 যখন শুরু করবে, ডে 2 শুরু করলে ডে 2 নিয়ম কি? ডে 2 নিয়ম আমি তোমাকে বলে দিচ্ছি। ডে 2 যেই শুরু করছো, প্রথমে রিভিশন ডে 1, ঠিক আছে? রিভিশন ডে 1, ডে 1 এর রিভিশন ফার্স্টে দেবে, ডে 1 এর রিভিশন দেবে, সম্পূর্ণ পড়াটা রিভিশন দেবে। আগে দিন যা 15 মিনিট হয়তো 10 মিনিট রিভিশন দিয়েছিলে, আজকে পড়তে হবে, দেখবে তোমার মোটামুটি 40-45 মিনিট লেগে গেছে, কারণ তুমি একদিন পরে অনেকটা ভুলে গেছো, তারপর পড়তে টাইম লাগবে। ডে 1 এর রিভিশনটা দিলে, দেওয়ার পরে তারপরে তুমি করবে ডে 2 নতুন পড়া শুরু করবে, ঠিক আছে? নিউ লেকচার প্লাস নোট, ঠিক আছে? নিউ লেকচার প্লাস নোট, এটা তোমার হয়ে গেল পার্ট 2। নিউ লেকচার প্লাস নোট, নিউ লেকচার প্লাস নোট পার্ট 2, নিউ লেকচার প্লাস নোট। এবার যে নিউ লেকচার প্লাস নোট তুমি বানালে, এই নিউ লেকচার প্লাস নোটের হবে তোমার ইমিডিয়েট রিভিশন। নিউ যে লেকচার প্লাস নোট, এটা তুমি করবে ইমিডিয়েট রিভিশন। অনলি নিউ লেকচার প্লাস নোট, তোমার ডে 1 এর ইমিডিয়েট রিভিশনের দরকার নেই, তুমি অলরেডি স্টার্টিং রিভিশন দিয়ে নিয়েছো। তো তোমার ডে 2 তে কি হলো? প্রথমে তুমি রিভিশন করলে ডে 1 এর, নতুন লেকচার দেখলে, নোট বানালে, ইমিডিয়েট রিভিশন দিলে, সম্পূর্ণটা তোমার থাকবে 5 ঘন্টার আশেপাশে। যদি 5 ঘন্টা মোটামুটি টেকনিক্যাল পরে টাইম নিয়ে চলো, তাহলে তোমার সেদিকে কতটা লাগবে দেখো। রিভিশন করতে তোমার লাগে 40-45 মিনিট লেগে গেলো ধরো, তুমি এখানে পড়লে ধরো 4 ঘন্টার মতো, লাস্টে এখানে 10-15 মিনিট আবার লাগলো, 5 ঘন্টার আশেপাশে হলো। সেই হিসাবে তোমাকে কিন্তু পড়াটা ব্রেকডাউন করে নিতে হবে, যে কতটা পড়তে পারছো, রিভিশন দিতে কতটা টাইম লাগছে। এটা হতে পারে কারো আধা ঘন্টা হতে পারে, কারো 1 ঘন্টাও লাগতে পারে। কেউ যদি প্রথম দিনে ভালো করে সময় নিয়ে পড়ে, ইমিডিয়েট রিভিশনটা ঠিকঠাক করে দেয়, পরের দিনে তার আধা ঘন্টা 35 মিনিটে হয়ে যাবে। কেউ প্রথম দিন ভালো করে না পড়লে সেকেন্ড দিন এই রিভিশনের সময় বেশি সময় লাগবে। তোমার কতটা মনে আছে সেটা তুমি পরের দিনই বুঝতে পারবে, তুমি কতটা ভালো করে মনে আছে, রিভিশন দেওয়ার সময় তোমার মাথায় সঙ্গে খেলে যাবে। এটা হলো ডে 2। তারপরে চলে আসলাম কি ডে 3। ডে 3তে আমরা কি করছি দেখো, ডে 3তে আমরা ডে 2 জিনিসটা একটা রিপিট করব, ঠিক আছে? ডে 3তে আমরা কি করব, এই যে ডে 3তে আমরা কি করব, ডে 2 এর জিনিসটা অনেকটা কপি করব। এখানে আমরা যে রিভিশন দেব, শুধু রিভিশনের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে এখানে D1 প্লাস 2, ঠিক আছে? ডে 1 প্লাস 2তে যা পড়েছিলাম, ফার্স্ট দিন এটা পড়েছিলাম সেটাও রিভিশন দেবো, ডে 2তে এটা পড়েছিলাম সেটাও রিভিশন দেবো, ঠিক আছে? তারপরে নতুন লেকচার নোট বানাবো, তারপরে নতুন লেকচার প্লাস নোটের ইমিডিয়েট রিভিশন দেবো। এক্ষেত্রে কি হলো, ডে 1 এর যে পড়াটা তুমি একবার পড়েছিলে প্রথম দিন, ডে 1 এ পড়েছিলে, ডে 2তে সেদিন আমার ইমিডিয়েট রিভিশন হলো, একটা রিভিশন তার পরের দিন হলো, সেকেন্ড দিতে আবার সে যখন রিভিশন দেবে, সে দেখবে তোমার 15 মিনিট আবার রিভিশনটা হয়ে গেছে। ডে 2 এর পরটা একটু রিভিশনটা টাইম লাগতে পারে, দুটো মিলে ধরো তোমার 45-50 মিনিট লাগলো, নতুন লেকচার দেখলে ইমিডিয়েট রিভিশন দিলে 15 মিনিট, 5 ঘন্টা 5-10 মিনিট এরকম সময় লেগে গেল, হয়ে গেল। এবার আসলো ডে 4। এবার আসলে তুমি ডে 4, ডে 4-এ কি করলে, ডে 4 সবার আগে তুমি রিভিশন ডে 1 প্লাস 2 প্লাস 3, ঠিক আছে? 1 প্লাস 2 প্লাস 3 এর তুমি রিভিশন দিলে, ডে 1টাও করলে, ডে 2টাও করলে, ডে 3ও করলে, 3 দিনের রিভিশন দিলে। 4 নম্বর দিন দেখো রিভিশন তোমার ধীরে ধীরে একটু বাড়ছে, কিন্তু এই 3 দিনের রিভিশন তোমার 1 ঘন্টা মতো লাগছে, 1 ঘন্টা 5-10 মিনিট লাগলো। তারপরে তুমি নতুন লেকচার প্লাস নোট পড়লে, তারপরে তুমি ইমিডিয়েট রিভিশন দিলে, তারপরে যেমন এই প্যাটার্নটা ছিল, এই প্যাটার্নটা আবার তুমি কপি করছো, ঠিক আছে? এই প্যাটার্নটা তুমি আবার কপি করছো। এটা হলো আমাদের ডে 4। এরপরে আসছি ডে 5, ঠিক আছে? ডে 5-এ কি করবো দেখো, আমি ডে 5টা একটু অ্যারো দিয়ে নিচে করে দিচ্ছি, ঠিক আছে? ডে 5টা আমি কি করছি, ডে 5-এ আবার রিভিশন করব, কিন্তু এবার রিভিশনে ডে 1টা আমি আর করবো না। রিভিশন এখানে আমরা কি করব দেখো, আমরা রিভিশন করছি রিভিশন ডে 2 প্লাস 3 প্লাস 4, ঠিক আছে? 2, 3, 4 রিভিশন দিলাম, ডে 1 আর পড়ছি না। ডে 1 কেন পড়ছি না, 1 দিন 2 দিন 3 দিন কিন্তু আমরা অলরেডি রিভিশন দিয়ে দিয়েছি। তো আমরা যে ডে 1-এ পড়েছিলাম, পরপর 3 দিন রিভিশন দিয়ে আমার মাথা হচ্ছে অনেকটা স্টোর হয়ে গেছে, কারণ রিপিটেটিভ রিভিশন দিচ্ছি। তারপরে ডে 1 জিনিসটা এতটা স্টোর হয়ে গেছে, মোটামুটি আমাদের কিছুদিন মনে থাকবে, এত সহজে আর ভুল না। তুমি যদি একবার পড়ে ছেড়ে দিতে, তাহলে তুমি সপ্তাহ শেষে ভুলে যেতে, কিন্তু তুমি যে এই 3 দিন পড়ে নিলে,
তোমাকে যদি কেউ 8-10 দিন পরে জিজ্ঞাসা করো, তুমি কিন্তু ডে 1 এর লেকচার থেকে কোশ্চেন ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো প্রথম তোমার জিনিস ছিল এটাই হলো 2, 3, 4 পড়া, তারপরে তোমার নতুন লেকচার ইমিডিয়েট রিভিশন। ঠিক আছে, নতুন লেকচার ইমিডিয়েট রিভিশন। তো এটা আমি আবার করে দিচ্ছি, নতুন লেকচার ইমিডিয়েট রিভিশন, এটা হলো ডে 5। সিমিলারলি আমি ডে 6-এ যাই। ঠিক আছে, ডে 6-এ ডে সিস্টেম এখানে লিখে দিচ্ছি। সিমিলারলি ডে 6 আমি যদি যাই, ডে 6-এ কি হবে, ডে 5-এর মতোই হবে, কিন্তু এখানে কি হচ্ছে শুধু দেখে নাও। ডে 5-এর মতো জিনিসটা হচ্ছে, আমি কপি করে নিচ্ছি, ডে 5-এর মতো জিনিসটা হচ্ছে শুধু আমাদের এখানে রিভিশন যে ছিল ডে 2, 3, 4, এখানে যায় 3, 4, 5 রিভিশন হবে। এখানে কি হচ্ছে আমাদের রিভিশন, রিভিশন হচ্ছে আমাদের ডে 3 + 4 + 5। ঠিক আছে, ডে 3 + 4 + 5। ঠিক আছে, তো এরকম করে আমাদের পরপর কন্টিনিউ হতে থাকবে, এরকম করে আমরা কন্টিনিউ হতে থাকলে তাহলে এই জিনিসটা এখন প্রথম সাবজেক্ট অনগোয়িং সাবজেক্ট হচ্ছে, অনগোয়িং সাবজেক্ট ক্ষেত্রে তোমার হতে হতে খুব ভালো রেডি হয়ে যাবে, খুব ভালো রেডি হয়ে যাবে। এবার ধরো তোমার মনে হচ্ছে এতটা পড়ার পরেও মানে 6 দিন পড়ার পরে তোমার হচ্ছে খুব বেশি পড়ে নিয়েছি, হ্যাং হয়ে গেছি, ভুলে যাচ্ছি, আশা করছি বলবে না। তোমার যদি এরকম করে তো মনে হয় এই রিপিটটা করতে 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 বড় সাবজেক্ট ধরতে হচ্ছে, বিএমসি অনেক বড় সাবজেক্ট, বিল্ডিং কনস্ট্রাকশন পার্টটা পড়বে তোমরা আরআরবি যেই চলো, সেক্ষেত্রে অনেকটা বড় হয়ে যায়। শুধু বিল্ডিং মেটেরিয়াল কিন্তু অতটাও বড় নয়, কিন্তু বিল্ডিং মেটেরিয়াল প্লাস কনস্ট্রাকশন যখন ধরবে অনেকটাই বড় হয়ে যায়। তো এরকম যদি কোনো দিন মনে হয়, এটা তো এবার আমি ধরছি ডে 7, সেটা তোমার ডে 10-এও আসতে পারে। ঠিক আছে, আমি লিখছি, ধরো এটা তুমি রিপিট করতে থাকছো, রিপিট করতে করতে এই আস্তে 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 ডে 10-এ গিয়ে তোমার মনে হলো আমি এক্সস্ট হয়ে গেছি, অনেক পড়া হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি পারছি না, ঠিক আছে, এটা আমি পারছি না, তখন তুমি কি করবে, তখন তুমি করবে এই যে যা সম্পূর্ণ 9-10 দিন পড়েছো, এর আগে যে 9 দিন যা পড়লে, একদিন রাখবে ডে 1 to 9, ডে 1 to 9 রিভিশনের জন্য। ঠিক আছে, ডে 1 to 9 রিভিশন তুমি দিলে, প্লাস textbook.com টেস্ট যে ওয়েবসাইট টেস্ট সিরিজ দেওয়ার জন্য আমি সবাইকে বলি টেস্ট সিরিজের জন্য বেস্ট ওই ওয়েবসাইট থেকে তোমরা চ্যাপ্টার টেস্ট দেবে। তোমরা 9 দিন 10 দিন দেখবে হয়তো 3-4টে চ্যাপ্টার তোমরা অলরেডি পড়ে নিয়েছো। ঠিক আছে, তোমরা প্রথমে আমাদের যেমন কি বলে বিএমসির যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের হয়ে গেল, প্রথমে সিমেন্ট, সিমেন্ট হয়ে গেল, তারপরে তোমাদের ব্রিক, ঠিক আছে, যেটা আমাদের কংক্রিট টেকনোলজি পার্টটা হয়ে গেল, কংক্রিট টেকনোলজি পার্টটা হয়ে গেলো, এগুলো পার্টগুলো দেখা গেলো তোমাদের পড়া হয়ে গেছে। তো সেরকম তোমরা দেখে যেই টপিকগুলো তোমাদের পড়া হয়ে গেছে, লাইম যেগুলো তোমার পড়া হয়ে গেছে, সেই টপিকগুলোর textbook.com থেকে টেস্ট সিরিজ দেবে, যেগুলো পড়া হয়েছে, আমি এরকম করে লিখছি না। ঠিক আছে, যে সবগুলো পড়া হয়েছে সেখান থেকে তোমরা দেবে টেস্ট সিরিজ। ঠিক আছে, টেস্ট সিরিজ, টেস্ট সিরিজলে কী হবে, তোমরা ডাইরেক্ট যেটা পড়েছো সেই কোশ্চেনগুলো পারছো কিনা তোমাদের একটা আইডিয়া হবে। ঠিক আছে, এবং তোমরা সেই সব টপিক থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, এমসিকিউ প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস কোথাতে করবে, এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তোমাদের এসএসসি জেইর আইএস মাস্টার একটা বই আছে, আমি textbook.com বললাম, তাহলে আমি লিঙ্ক নিচে দেবো, তোমরা যদি খুঁজতে আসবে দেখে নেবে, অথবা যে এমসিকিউ প্র্যাকটিসের জন্য বলছি, এখন টেক্সটবুকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, অনেক কোশ্চেন আছে, তার সঙ্গে হয়তো বই থেকে প্র্যাকটিস করবে, সেটা আমি আইএস মাস্টারের এসএসসি জেই বইটা আমি সাজেস্ট করবো। আইএস মাস্টার হচ্ছে কোম্পানি, মাস্টার এসএসসি জেই, এই বইটা তোমাদের আমি রেকমেন্ড করব, খুব ভালো বই, কারণ এখানে সলিউশনগুলো খুব ভালো আছে, ইডার ফ্রি দেওয়া আছে। ঠিক আছে, এই বইটা তোমরা এখান থেকে প্র্যাকটিস করলে করতে পারো, যেই টপিকগুলো কমপ্লিট হয়েছে সেই টপিকগুলোই করবে। ঠিক আছে, এই টপিকগুলো তোমরা কমপ্লিট করবে, এটা হলো আইএস এসএসজি, তাহলে তোমাদের প্র্যাকটিস পুরো হয়ে যাবে, এবং এটা এরকম করে চলতে থাকবে তোমাদের যতদিন না সাবজেক্ট কমপ্লিট হচ্ছে। এবার ধরো এইভাবে করতে করতে তোমাদের কি হলো, এই করে করতে করতে আমি সাইডে লিখছি, এরকম করে পড়ছো, পড়তে পড়তে তোমার 15 দিন বা 16 দিনের মাথায় সাবজেক্টটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তো তোমাদের কি হচ্ছে, করতে 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 16 দিনে তোমাদের সাবজেক্ট পুরো শেষ, 16 দিনে তোমাদের বিএমসি কমপ্লিট, একটু ধরে বেশি দিনে হচ্ছে, তোমাদের 19 দিনে বিএমসি কমপ্লিট হলো, 19 দিন লাগলো পুরো বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন পার্টটা কমপ্লিট করতে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। সো যেই ডে 19-এ তোমার পুরো কমপ্লিট হয়ে গেল, ডে 19-এ আমি লিখে দিচ্ছি, এটা আমার হয়ে গেল ডে 19-এ আমাদের বিএমসি কমপ্লিট,
বিএমসি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো বিএমসি কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমরা কি করবে, যেই তোমাদের বিএমসি কমপ্লিট হয়ে গেল, তো তারপরে 2 থেকে 3 দিন, মানে 19 নম্বর দিনে কমপ্লিট হয়ে গেলে তোমাদের 20, 21, 22, ঠিক আছে, ডে 20, 21, 22 এই 3 দিন তোমরা রাখবে। ডে 20, 21, 22 এই 3 দিন তোমরা রাখবে সম্পূর্ণ এই সাবজেক্ট, যেটা তুমি পুরো পড়লে সাবজেক্টটা আবার থ্রু রিভিশন দেবে। তখন দেবে 2 থেকে 3 দিন লেগে আছে রিভিশন দেবে। রিভিশন তোমার দিতে যদি 5 ঘন্টা করে দাও, তোমার দেখলে ডে 20 নম্বরটা সম্পূর্ণ লেগে যাবে, 21 তোমার মোটামুটি ম্যাক্সিমাম টাইম লেগে যাচ্ছে। লেগে গেলে তোমার সম্পূর্ণ সাবজেক্টটা 20, 21 এই 2 দিনে তোমার কিন্তু রিভিশন হয়ে গেল। 20, 21 মোটামুটি রিভিশন হয়ে গেল, যতটাই হলো 20, 21 দেখা গেলো তোমার 3-3.5 ঘন্টা লাগলো, পুরোটা রিভিশন হয়ে গেল। তবে ডে 21 এতটা সময় বাঁচলো, ততটা সময় প্লাস ডে 5 সম্পূর্ণ সময়টা তোমরা দেবে এমসিকিউ প্র্যাকটিস আর টেস্ট সিরিজের জন্য। ঠিক আছে, এই সময়টা দেবে এমসিকিউ, এই বাকি সময়টা দেবে এমসিকিউ প্লাস টেস্ট। এখানে কি টেস্ট দেবে তোমরা, ফুল সাবজেক্ট টেস্ট, বিএমসি সম্পূর্ণ টেস্ট। এবার টেস্ট বুকটা তোমরা এসএসসি জেইরও পেয়ে যাবে, আরবি জেইরও পেয়ে যাবে, ফুল সাবজেক্ট টেস্ট দেবে। ঠিক আছে, দিলে তোমাদের এটা 3 দিন না 4 দিন হতে পারে। 20 আমি 3 দিন লিখলাম, তুমি এখানে 4 দিনও লাগাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ভালো করে কোশ্চেন এমসিকিউ যত এখান থেকে হতে পারে, যদি তোমরা দেখো এসএসসি জেইর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো, ঠিক আছে, এই সাবজেক্ট কিন্তু কম করে 1000-এর উপরে তোমার কোশ্চেন পেয়ে যাবে। সে সব প্র্যাকটিস করবে কোশ্চেন, তুমি এত ভালো করে পড়লে দেখবে কোশ্চেনগুলো তোমার সলভ করতে ইজিলি পাচ্ছ। এবং যখন তুমি কোশ্চেন সলভ করবে, আরেকটা তোমাদের বলে দিচ্ছি, কোনো সময় বইয়ের অ্যান্সার থেকে নিজের কনসেপ্ট বিল্ড করবে। তুমি আগে এতবার পড়েছো, এতবার রিভিশন দিয়েছো, তোমার মাথায় কনসেপ্ট আছে, তুমি তোমার হ্যান্ড রিটেন নোটস দেখে বইয়ের উত্তরকে জাস্টিফাই করবে। বইয়ে যদি ভুল উত্তর থাকতে পারে, বইয়ের ভুল উত্তর দেখে নিজের ভুল কনসেপ্ট বিল্ড করবে না। কোনো কোশ্চেনে ডাউট থাকলে তুমি যে টিচারের কাছে পড়ছো, সেই টিচার কাজ করে নেবে, স্যার বইতে এই উত্তরটা দেওয়া আছে, কিন্তু আমি যে ক্লাস যখন করেছিলাম আপনি তো এরকম বলেছেন, এরকম আমার নোটসে লেখা আছে। টিচার তোমার ডাউট ক্লিয়ার করে দেবে কোনটা ঠিক। অথবা তোমার বন্ধুরা, বন্ধুর গ্রুপ যারা 4-5 জন মিলে প্রিপারেশন করছো, তাদের সঙ্গে ডিসকাস করবে, তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, তোমার নোটসে তুমি ভুল নোট করেছিলে নাকি বইতে ভুল দেওয়া আছে। ঠিক আছে, এটা করলে তোমার সাবজেক্ট পুরো শেষ। তো এটা করতে করতে তোমার ডে 22, 23 চলে গেল। তো তোমার নেক্সট সাবজেক্ট শুরু হবে ডে 24। ঠিক আছে, ডে 24 নেক্সট সাবজেক্ট তোমার শুরু হলো। ঠিক আছে, এটা তোমার কি নেক্সট সাবজেক্ট। যেই নেক্সট সাবজেক্ট শুরু হলো, আমার ক্ষেত্রে ধরো এখানে হচ্ছে, এরপর আমরা কি শুরু করলাম, সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, সিভিলের ছেলে শুরু করলো। যেই শুরু করলো আবার সেম সার্কেলটা ফলো হবে। এটা একটা সাবজেক্ট রিভিশন করার আমার স্ট্র্যাটেজি। ঠিক আছে, একটা সাবজেক্ট রিভিশন করার স্ট্র্যাটেজি। এবার তোমার ধরো এইটা হয়ে গেল। এবার যেটা আমার হয়ে গেল, দুটো পার্ট বলেছিলাম, এটা আমাদের অনগোয়িং সাবজেক্ট। এবার কমপ্লিটেড সাবজেক্ট রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি কি, এবার ধীরে ধীরে আমার সেকেন্ড ঢুকবে। ঠিক আছে, কমপ্লিটেড সাবজেক্ট রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি, সেটা আমি নেক্সট পেজে যাচ্ছি। ধরো এই সাবজেক্টটা কমপ্লিট করতে করতে, ধরো তোমায় কথা এক্সাম্পল দিচ্ছি, আমাদের এটা নভেম্বরের 10 তারিখে আমাদের বিএমসি শেষ হয়ে গেল। কথা বলছি, নভেম্বরের 10 তারিখে তোমার বিএমসি শেষ হয়ে গেছে, রিভিশন দিয়ে নভেম্বরের 10 তারিখে বিএমসি শুরু হয়ে গেছে। এবার তুমি সয়েল মেকানিক্স ফাউন্ডেশন শুরু করেছিলে, এবার তোমার নেক্সট সাবজেক্ট কি চলছে, সয়েল অ্যান্ড ফাউন্ডেশন। ঠিক আছে, নেক্সট সাবজেক্ট চলছে সয়েল প্লাস ফাউন্ডেশন চলছে। ঠিক আছে, এটা অনগোয়িং চলছে। তোমার এই সম্পূর্ণ টপিকটা নভেম্বর 10 তারিখ শেষ হয়ে গেছে। তবে একটা আমি তো রুল বলে দিচ্ছি, 20-40-60 একটা রুল বলে দিলাম। ঠিক আছে, 20-40-60 রুল। 20-40-60 রুলটা কি বলছে দেখে নাও। তোমার এই সাবজেক্টটার ফার্স্ট রিভিশন হবে, মানে একটা রিভিশন তোমার হয়ে গেছে, এরপরে ফার্স্ট রিভিশন যেটা হবে সেটা হবে সাবজেক্টটা কমপ্লিট করার 20 দিন পরে, মোটামুটি 3 সপ্তাহ পরে, 20-21 দিন পরে, 20 জায়গায় 21-22 হতে পারে, 19 হতে পারে। ফার্স্ট রিভিশন। সেকেন্ড রিভিশন হবে মোটামুটি তোমার 40 দিন মতো পরে, 7 সপ্তাহ মতো ধরে রাখো। ঠিক আছে, মানে সরি 6 সপ্তাহ মতো, 6-7-42, ঠিক আছে, 6 সপ্তাহ মতো পরে। তো তোমার সেটা হলো সেকেন্ড রিভিশন। এবং থার্ড যে রিভিশনটা হবে সেটা হবে 2 মাস পরে, এটা হচ্ছে থার্ড রিভিশন, 2 মাস পরে। তো আমি এসে ফার্স্ট রিভিশনে। তোমার সয়েল মেকানিক্স চলছে, সয়েল মেকানিক্স তুমি 20 দিন ধরে পড়লে, তো 20 দিন ধরে আমার সয়েলের যারা এমন ছিল সিস্টেম চলছে। ধরো তোমরা তখন শেয়ার স্ট্রেংথ চ্যাপ্টারটা করছিলে, শেয়ার স্ট্রেংথ। ঠিক আছে, সয়েলের শেয়ার স্ট্রেংথ তোমার চ্যাপ্টারটা পড়ছিলে।
শেয়ার স্ট্রেংথ অফ সয়েল, এই চ্যাপ্টারটা তোমরা পড়ছিলে। পড়তে পড়তে কি হলো তোমাদের, পড়তে পড়তে তোমার দেখা গেলো 20 নম্বর দিনে শেয়ার স্ট্রেংথ চ্যাপ্টারটা মিডিলে আছো, তোমার কমপ্লিট হয়নি, আরও 1 দিন 2 দিন লাগবে। তো শেয়ার স্ট্রেংথ চ্যাপ্টার কমপ্লিট করে নাও। চ্যাপ্টার কমপ্লিট করার পরে 22 নম্বর দিন ধরো লেগে গেল, তো 23 নম্বর দিনে তুমি তাহলে 23 নম্বর দিনে তোমার ফার্স্ট রিভিশনটা দাও, ঠিক আছে। 23rd ডেতে, 23rd ডেতে মানে সয়েল মেকানিক্স ফাউন্ডেশন শুরু করার 23rd ডেটে তুমি এই ফার্স্ট রিভিশনটা দেবে, ঠিক আছে। এই ফার্স্ট রিভিশনটা দিলে, ফার্স্ট রিভিশন দেওয়ার জন্য তুমি কি করবে, আবার তোমার হবে যা সাবজেক্টটা সয়েল তোমার হচ্ছে গিয়ে বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন পড়েছিলে সম্পূর্ণটা আবার খাতা ধরে নোটস উল্টে উল্টে রিভিশন দিলে, সম্পূর্ণ পড়লে, ঠিক আছে। তোমার এমসিকিউ আগেবার প্র্যাকটিস হয়ে গেছিলো, এবার এমসিকিউ যখন প্র্যাকটিস করবে, এমসিকিউ প্র্যাকটিস করলে আলাদা বড় তোমাদের টপিকও বাড়ানো যায়। তো একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি, যখন তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, ধরো এসএসসি যেই এমসিকিউ প্র্যাকটিস করেছো, তোমার বইয়ে আছে 1000টা কোশ্চেন, ঠিক আছে, 1000টা কোশ্চেন এমসিকিউ পিওয়াইকিউ, ঠিক আছে। যখন প্র্যাকটিস করলে তার মধ্যে দেখলে প্রথমবার এত ভালোভাবে প্র্যাকটিস করার পরে তুমি 600 থেকে 700টা কোশ্চেন পেরে গেছো, ঠিক আছে। তুমি 600টা কোশ্চেন তুমি পেরেছিলে, 400টা কোশ্চেন পারোনি। যেই 400টা কোশ্চেন পারোনি, পেন্সিল দিয়ে কোশ্চেনের উপর গোল করে রাখবে। এবার এরকম বই থেকে প্র্যাকটিস করবে যেটা কোশ্চেনের সঙ্গে অ্যান্সার দেওয়া নেই, কোশ্চেন আলাদা দেওয়া আছে এবং অ্যান্সারগুলো পরে আলাদা করে দেওয়া আছে। কোশ্চেন অ্যান্সার এক জায়গায় আছে, এরকম বই পড়বে না, তাহলে কি হবে, কোশ্চেন পড়তে পড়তে অ্যান্সারের দিকে চোখ চলে যাবে, অ্যান্সার ভুল থাকলে সেটা নিয়ে তোমার মাথায় ঘুরতে থাকবে, অ্যান্সারটা আমার তো কনসেপ্টের সঙ্গে মিল খাচ্ছে না, ঠিক আছে। এবার টেস্ট সিরিজ কী করে দেবে কি না দেবে, বা এমসিকিউ করে প্র্যাকটিস করবো, এই নিয়ে আমি আলাদা ভিডিও বানালে বানাতে পারি। তোমরা যদি চাও আমাকে লিখে দাও এমসিকিউ করে প্র্যাকটিস করবো, সেই নিয়ে ভিডিও বানান, আমি অবশ্যই বানিয়ে দেবো, ডিটেলসে বানিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমি উপর দিয়ে বলছি 400টা কোশ্চেনটা ভুল হয়েছিল, সেই 400টা কোশ্চেন পেন্সিল দিয়ে গোল করে রাখবে, 400টা কোশ্চেন পেন্সিল দিয়ে করে গোল করে রাখবে। এবং সেকেন্ড টাইম যখন এই যে রিভিশনটা দেবে, রিভিশন তোমার ধরো একদিনে সেবার সম্পূর্ণ রিভিশন দেওয়া হলো, কারণ আগে তুমি আরেকবার দিয়েছিলে, ঠিক আছে। তোমার ধরো এক ডে ফুল রিভিশনে লাগলো, 1 ডে রিভিশনে লাগলো, ঠিক আছে। তো ডে 2তে সেকেন্ড ডেটে তুমি 400টা কোশ্চেন প্র্যাকটিস করবে, যেগুলো ভুল করে সেগুলো না দেখে করার চেষ্টা করবে, দেখবে কতগুলো সলভ করতে পারছো, ঠিক আছে, রিভিশন দেওয়ার পরে, ঠিক আছে। এবং যখন রিভিশন প্রথমবার যে 400টা কোশ্চেন পড়েনি সেগুলো আবার কেন পড়েন, তখন তো রিভিশন দিয়েই নিচ্ছ। এবার এই 400টা কোশ্চেন 20 দিন পরে করছো, 20-21 দিন পরে করছো, করলে দেখলে হয়তো তুমি এর মধ্যে এখন 200টা কোশ্চেন পেরে গেলে, এর মধ্যে তুমি 200টা কোশ্চেন পেরে গেলে, 200টা কোশ্চেন এখনও পারলে না। যেই 200টা কোশ্চেন পারলে সেই 200টা কোশ্চেন তুমি পেন্সিল দাগটা মুছে দাও, এবং যেগুলো পারলে না সেগুলো গোল আবার ডবল গোল করে দাও পেন্সিল দিয়ে, করে ছেড়ে দাও। তারপর আবার এটা ধরো 2 দিন লাগলো, তারপর আবার 26th ডে থেকে আবার সয়েল ফাউন্ডেশন কন্টিনিউ করো, ঠিক আছে। এটা আবার 26th ডে থেকে কন্টিনিউ করো, যেমন করছিলে। মোটামুটি এটা হয়ে যাওয়ার, ঠিক আছে, মোটামুটি এটা হয়ে গেল। তারপরে আবার ওই লাস্ট দিন শুরু করার, মোটামুটি এই যে 20 এর থেকে 20 দিন আগে ধরে নাও, এরকম করে ধরে, এখানে 40 দিন লিখেছিলাম, ওটা একটু অ্যাপ্রক্সিমেট আপ ডাউন করে নেবে। 40 দিন মতো পরে আবার তোমার সেকেন্ড রিভিশন হবে, সেকেন্ড রিভিশন করবে, সম্পূর্ণ সাবজেক্টটা আবার পড়বে, পড়ার পরে যেই 200টা কোশ্চেন তুমি পারোনি সেই 200টা কোশ্চেন আবার না দেখে প্র্যাকটিস করবে, দেখবে সেই সময় তো 1.5 দিনে তোমার জিনিসটা হয়ে গেছে, আর 2 দিন লাগবে না। হয়ে যাওয়ার পরে আবার তুমি সয়েল ফাউন্ডেশনে ধরবে, বা তখন এরকম হতে পারে সয়েল ফাউন্ডেশনও শেষ হয়ে গেছে, থার্ড সাবজেক্ট চলছে, তো থার্ড সাবজেক্ট এরকম করবে, ঠিক আছে। এটা করলে তারপরে আবার 2 মাস থেকে 2.5 মাস, 2 মাস হিস্ট্রি লিখেছি, 2 থেকে 2.5 মাস হতে পারে, তার বেশি লেট করবে না, এমন না 6 মাস 7 মাস করবে, 2-2.5 মাস পরে থার্ড রিভিশনটা এরকম করে হবে। সম্পূর্ণ সাবজেক্টে আবার পড়লে যে এমসিকিউগুলো পারোনি সেগুলো প্র্যাকটিস করবে, এবং আশা করছি এতবার এমসিকিউ করার পরে যেগুলো তোমার ডাউট ছিল সেগুলো করতে পারবে। কারণ কি, এমসিকিউ যখন তুমি পারছো না সেগুলো করছো, করার পরে তুমি অ্যান্সার দেখছো, অ্যান্সারগুলো তুমি ভালো করে স্টাডি করবে, কেন পারোনি, কোন কনসেপ্টে কোথায় ভুল, কী করে ভুল, সেগুলো স্টাডি করবে। তো এই যে 20-40-60 এই রুলটা যদি ফলো করে নাও, এই রুলটা ফলো করার পরে তোমার কিন্তু আর সাবজেক্টটা 1-1.5 বছর 2 বছরে ভুলবে না, সাবজেক্টটা এত স্ট্রং হয়ে যাবে তুমি আর ভুলবে না, ঠিক আছে। এটা খুব স্ট্রং হয়ে যাবে, এটা তোমার এতটা স্ট্রং হয়ে যাবে আর ভুলবে না। এবং তুমি পরীক্ষায়, তোমার যে পরীক্ষা 1 বছর পরে হয়ে থাকে, তুমি যখন টেস্ট সিরিজ দেবে, পরে টেস্ট সিরিজে তোমাকে সাবজেক্টে কিছু কোশ্চেন আসবে, যখন তোমার কোশ্চেনগুলো আসবে তুমি প্র্যাকটিস করে দেবে, তুমি কোশ্চেন সব অ্যান্সার করতে পারছো। এরকম করে তোমার প্র্যাকটিস করো, এবার দিন দিন যত হবে সাবজেক্ট কমপ্লিট হতে থাকবে এবং রিভিশনটা বাড়তে থাকবে, ঠিক আছে। প্রত্যেকের সাবজেক্ট এরকম করে ঢুকবে, রিভিশন বাড়বে এবং তোমার মেন সাবজেক্ট পড়া কমবে, এরকম করে পড়তে থাকো। একটা সময় গিয়ে দেখবে তোমরা এতটা প্রিপেয়ার হয়ে গেছো, প্রত্যেকের সাবজেক্ট তোমার এতটা প্রিপেয়ার হয়ে গেছে, তোমরা আর ভুলবে না। এবং তোমাদের মাথায় সবসময় টেকনিক্যাল সাবজেক্ট, যেই কোশ্চেন দেখবে তুমি অ্যান্সার কী তুমি বলে দিতে পারবে। এটা শুধু প্র্যাকটিস আর রিভিশনের ব্যাপার। যারা প্র্যাকটিস আর রিভিশনটা এভাবে প্রপারলি করে না, তারাই পরীক্ষা গিয়ে 40-45 পায়, 50 পায়। যারা এভাবে প্রপার রিভিশন দেবে তাদের 40-45 তো আসবেই না, কোনোভাবেই আসবে না। 65-70 তোমরা হেসে করে স্কোর করতে পারে,
শুধু এই স্ট্র্যাটেজি ফলো করো। তো আশা করছি এই ভিডিওতে তোমাদের মোটামুটি ডাউট কী করে পড়বে কি না করবে, কী করে রিভিশন দেবে, সব ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, যদি আমার এই ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। ঠিক আছে, নিচে কমেন্ট করে জানাও তোমরা আর কী কী টপিকের উপরে তোমার ভিডিও পেতে চাও, অথবা এই ভিডিওতে আমি কী বলেছি এটা তোমাদের মনে হচ্ছে ভুল বলেছি, এটা আরেকটু অন্যভাবে করলে বেটার হতো, সেটা আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের যদি আমার সঙ্গে আরবিজি 2025 প্রিপারেশন করতে হয় সেটা আমাকে টেলিগ্রামে মেসেজ করে অবশ্যই জানিও। আমার সঙ্গে প্রিপারেশন চাইলে করতে পারো। আমার টেলিগ্রাম আইডি তোমাদের বলে দিয়েছিলাম, ERRBSSE। এখানে টেলিগ্রামে আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমার সঙ্গে ডিটেলস সব শেয়ার করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমার সামনে আসছি। ঠিক আছে, টাটা।